অসুবিধা নেই, ও তো সবসময় খুলেই দেখায়। তোয়ালে তোয়ালে খুলে দেখায়। কেমন আবার দিন রাত তো তোর একটাই কাজ, বগল দেখানো সাজ। তাহলে তুই আরে কি হলো, কি হাত তুলে দাইতে হবে কেন? কারণ ওটা ওর স্বভাব, তাই বগল দেখায় যখন ভিউজ এর হয় অভাব। ভালো লাগছে। এসে গেছে বাংলার বাথরুম ছাপড়ি। দারুণ লজ্জার ব্যাপার। কাঁদছে না তো, পিছনে লাফালাফি করছে। দাও তো ওর হাতে একটা বেলুন কিনে ধরিয়ে দাও। বেবি কেন নিচ্ছ না টিয়াদি? তোমাদের তো বিয়ের এত বছর হয়ে গেল। বেবি নেবে কি, আগে ওরা নিজেরাই তো বড় হোক। কোনটা পছন্দ, রাশিয়ান, ইন্ডিয়ান না নাইজেরিয়ান? কোনোটাই না, কারণ সব কয়টাই এক ঘাটের জল, ঘোলা জল। I am back. ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হেই, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। আজকে অনেক দিন পর গড়ে রোস্ট হবে, তাই ছোটরা ভিডিওটা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। কি হলো? এখনো কিছু হয়নি, তবে এবার হবে। সব জায়গায় পেট বের করে বুঝতে থাকতে হয়। কি করবে, পেট আর বগল না দেখালে তো আর ভিউজ আসবে না। সেই পকড়ে হ্যাঁ। গরম লাগছে। হ্যাঁ, গরম তো শুধু তোর শরীরেই লাগে, লোকের তো আর শরীর নেই। তুই যেমন ঠিক তেমনই লাগছে। বাজে লাগছে। সেটা যদি ও বুঝতো তাহলে যেখানে সেখানে হাত তুলে দাঁড়িয়ে থাকতো না। আরে কি হলো, কি হাত তুলে দাইতে হবে কেন? কারণ আর কালো বগল দেখিয়ে ভিউজ আনবে বলে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আমার গরম লাগছে, এরকম বলো না। গরম লাগলে ওইভাবে হাত তুলে দাঁড়িয়ে থাকতে হয় না। ইস কি বাজি। এই কি করছো তুমি জামা প্যান্ট তুলে? কি আর করবে, গরমে শুধু হাত তুলে হচ্ছে না, তাই এবার জামা কাপড় খুলে দেখাচ্ছে। হাওয়া খাচ্ছি লোক। ড্রেস ছোট করতে করতে এত ছোট করার পরেও খুলে হাওয়া খেতে হচ্ছে। আমার গরম লাগছে, এরকম বলো না। তাহলে আফ্রিকায় চলে যা, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে পারবি। যত সব দেখাবো দেখে বাকি না। এই পায়েল, হ্যাঁ বলো। আজকাল তোমাকে লোক কালো কালো লিখছে কমেন্টে। কি করবে, দিনরাত তো হাত তুলে দেখাচ্ছে লোককে। আমার তো কালোই পছন্দ। সেজন্যই তো আফ্রিকায় যেতে বললাম, কারণ ওখানকার মানুষ সব কালো। কালো জগতের আলো। তা তুই আর কবে হবি একটু ভালো? আমি বলুম না। কালো হওয়া কি খারাপ নাকি? না, কালো হওয়া খারাপ না, কিন্তু তোর ভিডিও গুলো খারাপ। ঠিক বলেছিস। সেটা তো কেউ বুঝতেই পারছে না। তুই নিজে আগে বোঝ, আর এসব নোংরা ভিডিও করিস না আর প্রমোট। আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি। তুই চা খাস আর নাটক করিস। নাটকও একা না, সবাই করে। ঠিক বললাম তো? ঠিক ঠিক। তোকে কে দেখে রে? আমারও ওই একই প্রশ্ন, ওকে কারা দেখে? জানি না। ওর কন্টেন্ট বলতে তো সবই একই, পেট দেখানো আর হাত তুলে দেখানো। তাহলে আমার প্রশ্ন, তারা কারা যারা এদের ভিডিও দেখে? কথা বলতে পারবো না। চুরির গাড়ি আবার নেভি লেখা। এই কি বলছো তুমি? তাহলে চুরির গাড়িতে কি চোরাই লেখা উচিত ছিল? আমার বাবা নেভিতে চাকরি করে, পাগল নাকি তুমি? ও, তোর বাবা নেভিতে চাকরি করে? তাহলে তুই এরকম নোংরা কন্টেন্ট কি করে বানাস? লজ্জা করে না? লজ্জা লাগা দরকার। কোনটা পছন্দ, রাশিয়ান, ইন্ডিয়ান না নাইজেরিয়ান? কোনোটাই না, কারণ সব কয়টা এক ঘাটের জল, নোংরা জল। ঠিক বলেছিস। আরে নাইজেরিয়ান মার্কেটে নতুন এসেছে। দেখে বোঝাই যাচ্ছে যে নতুন আমদানি ঘটেছে। এই কি হলো মাসি? কিসে? মাসি গলা বুক জ্বলছে নাকি? হ্যাঁ। তাহলে গিয়ে একটু জল খাও। বেশ, তাহলে যা করছো তাই করো। ঠিক হয়েছে। মাসি কি চাটা? তা ওটা কি পা না থাই? এই একই। বাবার জন্য তরমুজ খেয়েছি। আচ্ছা, বাবার জন্য এখনো তরমুজ কে খাইনি? কথা বলতে পারবো না। সবুজ সাথী যে ভালো না, সেটা কি তুমি জানো না? জানি তোমরা বলবে যে আজকে শাড়িটা পরেছে, আজকে কি ভালো লাগছে তোমাকে। কে বলবে যে তোমাকে ভালো লাগছে? তোমাকে তো সেই একই লাগছে। এই একই। আমি বললাম নায়িকা, গরিবের নায়িকা, ঠিক আছে? গরিবের নায়িকার মধ্যে বাড়িতে আছে নেই তো, তার জন্য হিংসা করো। এই কারা কেন হিংসা করো মাসিকে? আমার মতে এরকম একটা হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। একটা লাইক কমেন্ট করো না তুমি। করো লাইক কমেন্ট, মাসি বলে দিয়েছি। বাবা এই গরমে যেন কেউ বাজার করতে না যায়। তাহলে সবার বাজার কি তুমি করে দেবে? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই 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 কি করো মাসি, সবার সামনে খুলবে নাকি? सील माइरा दिमो।
ক্যামেরা অন করে আয়নার সামনে এসে জামা কাপড় খুলছো? গরমে আমার বিরক্ত লাগছে, বিরক্ত। তাই ক্যামেরা অন করে পাবলিককে উত্তক্ত করছো? আমার না দুই সাইড না ঝুলে আছে, জানো তো। হ্যাঁ, সেটাও পাবলিককে কাপড় তুলে দেখাচ্ছো। शर्म करो भगवान से डरो भोसड़ी वालों। জ্বলছে। বলছি, চরিত্র ঢেকে রাখার জন্য তো শিক্ষার দরকার হয় না। তাহলে আমার প্রশ্ন, অশিক্ষিত হলেই কি অসভ্যতা করতে হয়? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজে সেটা কাজে লাগে কি? না। কি দেখছো কোমর তোমরা? আমরা তোমার কোমর না, অসভ্যতা দেখছি। বাড়িতে বউ নেই? তোমার কি বল নেই? মোর ভাতারের প্রবলেম নেই। মোর ভাতারের প্রবলেম। জানি তো, তাই তো ক্যামেরার সামনে এসে জামা কাপড় খুলে কাপড় তুলে লোককে দেখাচ্ছ। বৌদিদের কোমর দেখতে হবে? তুমি যদি এত খুলে দেখাও, পাবলিক তো দেখবেই। তাও সত্য। দেখো দেখো বৌদিদের কোমর দেখো। শুনলে তো, লাফিও না পিছন পিছন, বেলুন কিনে দেবে। বেলুন দেওয়ার জন্য। বলছি, বেলুনটা এখনো কিনে দাওনি না? ওই জন্যই এখনো লাফানো বন্ধ হচ্ছে না। ও তো নাচছে, কিন্তু সেটা বাদর নাচ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক এন্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কি ফলো না করে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।